শখের গাড়ি বাড়ি এবং নারী শখ পূরণ করাটা মানুষের মনে যেমন প্রশান্তি বয়ে আনে, তেমনিভাবে কিছু কিছু ক্ষেত্রে শখের জিনিসটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। ঠিক একইভাবে আজকের সিনেমাতে একটি ছেলে শখ করে একটি গাড়ি কিনে, কিন্তু সেটা কোনো সাধারণ গাড়ি ছিল না, বরং শখের গাড়ির ভিতরে লুকিয়ে ছিল এক রহস্যজনক সাইকো কিলার। তাহলে চলুন মূল গল্পে গিয়ে এই রহস্যজনক গাড়ির সাইকো চরিত্রকে আস্তে আস্তে জানার চেষ্টা করি। সিনেমার শুরুটা হয় 1950 সালে। সেখানে কার ফ্যাক্টরির ভিতরে একটি গাড়ি তৈরি করা হচ্ছিল, কিন্তু সেখানে একটি লাল রঙের বিশেষ একটি গাড়ি ছিল, যেটা একজন মেকানিক কাজ করছিল। যখন তিনি ইঞ্জিন চেক করছিল, তখন গাড়ির বনাট নিজে থেকেই বন্ধ হয়ে যায়, যার ফলে সে তার হাতের মাঝে খুবই বাজেভাবে আঘাত পায়। তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর আরেকজন মেকানিক গাড়ি চেক করতে আসে। যখন সে গাড়ির ভিতরে প্রবেশ করে, তখন তার হাত থেকে সিগারেটের ময়লা গাড়ির সিটের উপরে পড়ে যায়। এরপর কয়েক ঘন্টা সময় কেটে যায়, আর সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছিল। তখন সুপারভাইজার খেয়াল করে দেখে লাল রঙের গাড়িটার এখনো হেডলাইট জ্বলে আছে। সে যখন গাড়িটার দরজা খোলে, তখন সে দেখতে পায় সেই সিগারেট খাওয়া লোকটার লাশ গাড়ির বাইরে পড়ে যায়। এই ঘটনার পর প্রায় 28 বছর কেটে যায়। আমরা ড্যানি নামের এক স্টুডেন্টকে দেখতে পাই, যে কিনা অ্যানি নামক একটি স্টুডেন্টের সাথে তার বাসায় যায়। অ্যানি খুব সহজ সরল ও পড়ুয়া ছেলে ছিল। ডেনিস এবং অ্যানি একে অপর থেকে যথেষ্ট আলাদা ছিল, কিন্তু তারপরও তাদের মাঝে সুন্দর বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। আজ তাদের স্কুলের প্রথম দিন ছিল। তারা স্কুলে পৌঁছে নিজেদের লকার থেকে প্রথম দিন বই বের করে। ঠিক তখনই তারা লিয়া নামের এক স্টুডেন্টকে দেখতে পায়। লিয়া অনেক সুন্দরী হওয়ার কারণে প্রায় সব ছেলেরাই তার প্রেমে পড়ে যেত। তো স্কুল শেষ করে যখন অ্যানি আর ডেনিস বাড়িতে ফিরে আসছিল, তখন অ্যানি একটি বাড়ির সামনে একটি লাল রঙের গাড়ি দেখতে পায়। অ্যানি ডেনিসকে গাড়ি থামাতে বলে, আর তারা দুজনই সেই গাড়ির কাছে চলে আসে। অ্যানি দেখতে পায় এটা হলো লাল রঙের একটি ক্লাসিক কার। মুভির শুরুতে আমরা ফ্যাক্টরিতে যে লাল রঙের একটি গাড়ি দেখতে পেয়েছিলাম, এটাই ছিল সেই গাড়ি। এখন এটার অবস্থা বেশ খারাপ ছিল, কিন্তু অ্যানির কাছে গাড়িটা প্রচন্ড ভালো লেগে যায়, আর গাড়ির ভিতরে গিয়ে বসে পড়ে। তখনই গাড়ির মালিক সেখানে চলে আসে এবং তাদের জানায় এই গাড়ির নাম ক্রিস্টিন। আসলে এটা তার ভাইয়ের গাড়ি ছিল, কিন্তু সে কিছুদিন আগে মারা গিয়েছে। সে তার ভাইয়ের মৃত্যুর জন্য এই গাড়িটাকেই দায়ী করেছিল। তাই এখন জর্জ এই গাড়িটাকে বিক্রি করে দিতে চায়। এজন্য সে এই গাড়িটাকে মাত্র $150 বিক্রি করে দিতে চায়। ডেনিস অ্যানিকে এরকম একটি নষ্ট গাড়ির পিছনে টাকা ঢালতে নিষেধ করে। এর সাথে সে আরো টাকা যোগ করে একটি নতুন গাড়ি কিনে নিতে বলে, কিন্তু অ্যানি তার কথায় পাত্তা না দিয়ে গাড়িটা তখনই কিনে ফেলে। এরপর অ্যানি যখন সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসে, তখন তার মা বাবা এরকম একটি গাড়ি দেখে অনেক বকাঝকা করতে থাকে, কিন্তু অ্যানির তাতে কিছু যায় আসে না। সে তার নিজের জমানো টাকা দিয়েই গাড়িটা কিনেছে। অ্যানির মা তাকে স্পষ্ট বলে দেয় সে তাকে এই গাড়িটাকে এই বাড়িতে রাখতে দিবে না। তাই অ্যানি ক্রিস্টিনকে নিয়ে একটি গ্যারেজে যায়। সেখানে তার সাথে গ্যারেজের মালিক উইলের দেখা হয়। উইল অনেকটা রাগী ও রকচাটা লোক ছিল, কিন্তু তারপরেও তার গ্যারেজে সেই গাড়িটা রাখার অনুমতি দিয়ে দেয়। ফেরার সময় ডেনিস অ্যানিকে জিজ্ঞেস করে সে হঠাৎ করে এরকম পুরনো একটি নষ্ট জং ধরা গাড়ি কেন কিনেছে। তখন অ্যানি বলে সে এই গাড়িটাকে পছন্দ করেনি, বরং গাড়িটাই তাকে পছন্দ করেছে। পরের দিন স্কুলে ডেনিস অ্যানির জন্য লাঞ্চের সময় অপেক্ষা করছিল, কিন্তু বেশ কিছু সময় পেরিয়ে গেল সেখানে অ্যানি আসে না। তাই সে অ্যানিকে খুঁজতে বের হয় এবং সে দেখতে পায় ব্যাডি নামের একটি বখাতে ছেলে অ্যানিকে খুব বিরক্ত করছে। ডেনিস এখানে তাদেরকে থামানোর চেষ্টা করলে ব্যাডি অ্যানির লাঞ্চ নিচে ফেলে দেয়, সেই সাথে অ্যানিকেও ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এতে করে অ্যানির চশমাটা দূরে গিয়ে পড়লে ব্যাডি পা দিয়ে চশমাটিকে ভেঙে ফেলে। ডেনিস সুযোগ বুঝে তখন ব্যাডির উপরে হামলা করে। ব্যাডির সাথে থাকা কয়েকজন লোকজন সুযোগ বুঝে ডেনিসের উপরে হামলা করে। তখন একজন টিচার এসে তাদের ঝগড়া থামায়। অ্যানি তাকে বলে ব্যাডি চাকু দেখিয়ে তাকে ভয় দেখিয়েছে। টিচার ব্যাডির পকেট চেক করতে বললে তার পকেট থেকে সেই চাকু বেরিয়ে আসে। এতে করে টিচার রেগে গিয়ে ব্যাডি ও তার সাঙ্গপাঙ্গদেরকে অফিসে আসতে বলে। টিচার তাদের বিরুদ্ধে অভিযোগ করে ব্যাডিকে স্কুল থেকে বের করে দেয়। এরপর কয়েক সপ্তাহ কেটে যায়। অ্যানি দিনরাত এক করে তার কঠোর পরিশ্রম দিয়ে তার গাড়িটি ঠিক করার চেষ্টা করছিল, আর সেটা দেখে গ্যারেজের মালিক অ্যানিকে গাড়ি দেখে শুনে রাখার একটি জব অফার করে। আর তার পরিবর্তে অ্যানি তার গাড়ির জন্য নতুন কিছু পার্টসের ব্যবস্থা করতে পারবে। অ্যানি ভেবে দেখে প্রস্তাবটা খারাপ নয়, বরং দুজনেরই লাভ হচ্ছে। তাই অ্যানি এই অফারে রাজি হয়ে যায়। এরপর থেকে অ্যানি গাড়িটি ঠিক করার জন্য উঠে পড়ে লাগে।
আর এভাবে চলতে চলতে অ্যানি বুঝতেই পারে না যে সে আসলে ক্রিস্টিনের উপরে কতটা আসক্ত হয়ে গিয়েছে। এরপর ডেনিস অ্যানির সাথে দেখা করতে আসে, কারণ বেশ কিছুদিন হলো তাদের সাক্ষাৎ হচ্ছিল না। কিন্তু সে যখন অ্যানির সাথে দেখা করতে আসে তখন ডেনিস অ্যানির কিছুটা পরিবর্তন খেয়াল করে, কারণ অ্যানি এখন অনেক স্মার্ট হয়ে উঠেছে। সে এখন চশমা ছাড়া স্টাইলিশ জামা কাপড় পরে চলাফেরা করছিল। এমনকি ড্যানিশের সাথে বেশি সময় ধরেও কথা পর্যন্ত বলে না, বরং গ্যারেজে কাজ করার জন্য চলে যায়। আর তার মা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাকে থামানো যায় না। অ্যানির মা ডেনিসকে বলে সে অ্যানির নতুন গাড়ি নিয়ে অনেকটা চিন্তিত, কারণ সে জানতে পেরেছে এই গাড়ির আগের মালিক এই গাড়ির ভিতরই দম বন্ধ হয়ে মারা গিয়েছে। এইসব কথা শোনার পর ডেনিস জর্জের সাথে দেখা করতে আসে। জর্জ তাকে বলে তার ভাই যখন এই গাড়ি দেখে তখন সেও এই গাড়ি কেনার জন্য পাগল হয়ে যায়। তার স্ত্রী সন্তান এই গাড়ির জন্য প্রাণ হারিয়েছে। জর্জের ভাইয়ের মৃত্যু হওয়ার পর একা একাই এই গাড়ি তার কাছে চলে এসেছে। এই সব কথা শুনে ডেনিস অনেক অবাক হয়ে যায়। সে সন্ধ্যার সময় সেই গাড়িটাকে দেখার জন্য গ্যারেজে আসে। সে যখন গাড়িটিকে খোলার চেষ্টা করে তখন গাড়ির ভিতরে রেডিওটা নিজে নিজেই চালু হয়ে যায়। তখন ডেনিস অনেকটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ডেনিস একটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করার জন্য তার স্কুলের স্টেডিয়ামে চলে আসে। সে মনে মনে আজকে একটা গোল দেওয়ার কথা ভাবছিল। ঠিক সেই সময় অ্যানি ও ক্রিস্টিন সেখানে এসে উপস্থিত হয়। ক্রিস্টিনকে দেখে তাদের বাকি সব বন্ধুরা অনেক অবাক হয়ে যায়, কারণ ক্রিস্টিনকে একদম নতুনের মতো লাগছিল। এরপর গাড়ি থেকে রিয়া এবং অ্যানি বেরিয়ে আসে, আর তাদের দুজনের কাজকর্ম দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তবে এই সবকিছু দেখে ডেনিস কিছুটা জেলাস ফিল করে এবং খেলা থেকে তার মনোযোগটা অনেকটা সরে যায়। সেই সুযোগেই বিপক্ষ দলের একজন ধাক্কা দিয়ে তার কাছ থেকে বল নিয়ে নেয়, আর জোরে ধাক্কা দেওয়ার কারণে ডেনিস প্রচন্ড আঘাত পায় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এর কিছুদিন পর যখন ডেনিসের জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটি হসপিটালে দেখতে পায়। তখন অ্যানি তার সাথে দেখা করার জন্য আসে। ডেনিস তাকে বলে তার ফ্রেন্ড অ্যানি অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। তবে অ্যানি দ্রুত ডেনিসকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে চলে যায়। এরপর সন্ধ্যার সময় অ্যানি লিয়ার সাথে থিয়েটারে মুভি দেখতে আসে। মুভি শেষ হলে তারা দুইজন গাড়িতে বসে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তখন হঠাৎ করেই ক্রিস্টিনের উইন্ডশিল্ড খারাপ হয়ে যায়, আর অ্যানি বাহিরে এসে সেটা চেক করতে থাকে। লিয়া ভিতরেই বসেছিল আর সে কিছু একটা খাচ্ছিল। তখনই হঠাৎ করে গাড়ির ভিতরে রেডিও চালু হয়ে যায়, আর ড্যাশবোর্ড থেকে অনেক বেশি আলো এসে লিয়ার মুখে পড়ে। লিয়া অনুভব করতে থাকে সে হঠাৎ করে একদমই শ্বাস নিতে পারছে না। অ্যানি বাহির থেকে লিয়ার এরকম অবস্থা দেখে তাকে সাহায্য করার জন্য আসে, কিন্তু তখন কিছুতেই গাড়ির লক খুলছিল না। সে বাহির থেকে নানা রকম চেষ্টা করে গাড়ির দরজা খোলার জন্য, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। ভিতরে লিয়া একদম দম আটকে মারাই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে ভিতর থেকে গাড়ির দরজা খুলতে সম্ভব হয়। ঠিক তখনই হঠাৎ করে একজন লোক এসে যে করে ভাবেই হোক লিয়াকে গাড়ির ভিতর থেকে টেনে বাইরে বের করে, যা দেখে অ্যানি রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। আসলে সেই লোকটা লিয়ার গলায় খাবার আটকে যাওয়া সেই খাবারটা বাইরে বের করার চেষ্টা করছিল। যাই হোক, অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অ্যানি লিয়াকে তার বাসায় নিয়ে আসে। লিয়া গাড়ি থেকে নেমে সোজা ঘরে চলে যায়, আর অ্যানিকে বলে সে এখন তার সাথে আর কোনো কথা বলতে চায় না। অ্যানি তাকে বোঝানোর চেষ্টা করে এবং তার কাছে ক্ষমা চায়, কিন্তু লিয়া বুঝে গিয়েছিল এই গাড়ি তাকে প্রাণে মারতে চেয়েছে। তবে তার আরো মনে হয়েছে ক্রিস্টিন তার প্রতি জেলাস, কারণ তারা একান্তে যখন সময় কাটানোর জন্য গাড়ির ভিতরে বসে তখন কোনো না কোনো ঝামেলা ফেস করতে হয়। এরপর অ্যানি গাড়িতে বসে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তবে সে ক্রিস্টিনকে বলে আজ লিয়ার সাথে যা কিছু হয়েছে তাতে করে তার কিছু যায় আসে না, সে সবসময় ক্রিস্টিনকে আগের মতোই ভালোবাসবে। আর এরপরেই যখন সে গাড়ি স্টার্ট করা ট্রাই করে ঠিক সাথে সাথেই গাড়িটি তখন চলতে শুরু করে। এরপর অ্যানি গ্যারেজে গিয়ে ক্রিস্টিনকে গ্যারেজে রেখে তারপর সে নিজের বাসায় চলে আসে। অ্যানি চলে যাওয়ার পরপরই সেখানে বেডি ও তার সাঙ্গুপাঙ্গুরা চলে আসে। তাদের প্রত্যেকের হাতেই বড় হাতুড়ি ছিল, যা দিয়ে তারা ক্রিস্টিনকে ইচ্ছামতো ভাঙতে থাকে। এক পর্যায়ে তারা ক্রিস্টিনকে প্রায় ধ্বংসই করে ফেলে। পরের দিন লিয়া অ্যানির সাথে দেখা করে আগের রাতের ঘটনার জন্য সরি বলে। লিয়াকে অনেক বুঝিয়ে সে গ্যারেজে চলে আসে, কিন্তু গ্যারেজে এসে ক্রিস্টিনকে এমন অবস্থা দেখে অ্যানি প্রচন্ড শট খায়। লিয়া জানতে চায় এই সবকিছু কি করে হলো, কিন্তু অ্যানি তখন প্রচন্ড রেগে ওঠে আর লিয়ার উপরে চিৎকার করতে শুরু করে। তার ধারণা ছিল লিয়াই হয়তো বা এইসব করেছে। এরপর লিয়া ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে অ্যানি পুরো ঘটনা তার মাকে খুলে বলে। অ্যানির বাবা তাকে শান্ত হতে বলে আর তাকে নতুন আরেকটি গাড়ি কিনে দিতে চায়, কিন্তু অ্যানি সেটা মানতে চায় না। আর ক্রিস্টিনের এই অবস্থার জন্য সে নিজের মা বাবাকেই দায়ী ভাবতে শুরু করে, কারণ তারা যদি ক্রিস্টিনকে বাড়িতে রাখার অনুমতি দিত তাহলে আজকে ক্রিস্টিন সম্পূর্ণ ঠিক থাকতো।
অ্যানি তার মা বাবাকে নানাভাবে কথা শোনাতে থাকে। অ্যানির প্রচণ্ড খারাপ আচরণ দেখে তার বাবা তাকে মারতে শুরু করে, আর অ্যানিও তখন তার বাবার উপরে পাল্টা আক্রমণ করে। এতে করে তার বাবা একদম চুপচাপ হয়ে যায়। ছেলের এমন কাণ্ডে সে যথেষ্ট আঘাত পায়। অ্যানি তখন আবারও ভাঙাচোরা সেই ক্রিস্টিনের কাছে আসে। সে সিদ্ধান্ত নেয় আবারও সে ক্রিস্টিনকে আগের মতো নতুন করে ফেলবে। কিন্তু এবার সে যা দেখে তাতে তো অ্যানির হুঁশ উড়ে যাওয়ার মতো ছিল। কোনো এক অদৃশ্য শক্তির কারণে ক্রিস্টিন নিজেই সম্পূর্ণভাবে ঠিক হয়ে গিয়েছে। অ্যানি তখন ক্রিস্টিনকে জিজ্ঞাসা করে সে আর কি করতে পারে। তখন ক্রিস্টিন কিছু মুহূর্তের ভিতরেই আবার আগের মতো হয়ে যায়। এরপর আমরা মধ্যরাতের লুচি নামের আরেকটি ছেলেকে দেখতে পাই, আর সেও সেদিন ক্রিস্টিনকে ভেঙেছিল। সে আসলে মধ্যরাত্রে ছিনতাই করতে এসেছে। একটা ট্রাক থামিয়ে অস্ত্র দেখিয়ে সে টাকা আদায় করছিল, আর ঠিক তখনই সে জোরে জোরে গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনতে পায়। তাই সে একটু এগিয়ে গিয়ে দেখতে পায় সেখানে ক্রিস্টিন দাঁড়িয়ে আছে। ক্রিস্টিনকে একদম নতুন দেখে সে প্রচন্ড অবাক হয়ে যায়। এখানে সে ক্রিস্টিনকে দেখে সে ভাবে অ্যানি নিশ্চয়ই গাড়ির ভিতরে রয়েছে, আর সে জেনে গিয়েছে বেডির সাথে সেও ক্রিস্টিনকে সেদিন ভাঙতে গিয়েছে, আর এখন সে একা ছিল এখানে। তাই সে গাড়ির সামনে গিয়ে ভয় পেয়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ভিতরে আসলে কেউই ছিল না। এরপর ক্রিস্টিনের হেডলাইট জ্বলে ওঠে এবং খুব গতি নিয়ে মুচির দিকে গাড়িটি এগিয়ে আসতে থাকে। মুচি অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়াতে শুরু করে। সে রাস্তার মোড়ে থাকা একটি গলির ভিতরে ঢুকে পড়ে আর ভাবতে থাকে এবার হয়তোবা গাড়িটি তাকে ধরতে পারবে না। সে কিছুক্ষণ পর গলি থেকে বেরিয়ে আসে। মুচি ভেবেছিল ক্রিস্টান হয়তোবা চলে গিয়েছে, কিন্তু সে বের হওয়ার সাথে সাথে ক্রিস্টান তাকে ধাওয়া করে। এবার মুচি একটি ওয়াইং হাউসের ভিতর ঢুকে পড়ে, আর ক্রিস্টিনও তার পিছনে পিছন যেতে থাকে। কিন্তু মুচি এমন একটা জায়গায় গিয়ে আটকে যায় যে ক্রিস্টান তাকে চারদিক দিয়ে আটকে ফেলে। তখন মুচি চাকু বের করে তাকে হুমকি দিতে থাকে, কিন্তু ক্রিস্টিন শক্তি খাটিয়ে ভিতরে ঢুকে যায় আর মুচিকে নৃশংসভাবে সেখানেই পিষে মেরে ফেলে। পরের দিন সকালে অ্যানি ডেনিসের সাথে দেখা করতে যায়। ডেনিস মুচির মৃত্যুর কথা শুনে চিন্তায় পড়ে যায় এবং প্রচন্ড ভাবতে থাকে। সে ভাবতে থাকে ক্রিস্টিনকে যদি ধ্বংস করা হয়ে থাকে তাহলে সে নিজে আবার কি করে ঠিক হয়ে গেল। অ্যানি ডেনিসের কথায় পাত্তা না দিয়ে চুপচাপ হসপিটাল থেকে চলে যায়। অ্যানি হসপিটাল থেকে বের হলে তার সাথে ডিটেকটিভ জেরিনের সাথে দেখা হয়। জেরিন তাকে বলে সে ক্রিস্টিনের উপর হামলা করা সেই গুন্ডাদেরকে খুঁজতে এসেছে এবং সেই সাথে মুচির মৃত্যুরও তদন্ত করতে এসেছে। অ্যানি তাকে বলে মুচির মৃত্যুর ব্যাপারে সে কিছুই জানে না, কিন্তু অ্যানির কিছু আচরণ দেখে জেরিন তাকে সন্দেহ করে। এরপর অ্যানিকে বলে সে অ্যানির গার্লফ্রেন্ডের কাছ থেকে শুনেছে যে ক্রিস্টিন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ার পরও নিজে থেকে আবার সে কি করে ঠিক হলো। অ্যানি সেই প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়। সে বাসায় গিয়ে লিয়াকে কল করে তার সাথে দেখা করতে বলে, কিন্তু লিয়া সেখানে আসতে চায় না। এতে করে অ্যানি আরো বেশি রেগে যায়। অন্যদিকে বেডি ও তার বন্ধু ডন মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল। মাঝপথে অন্য একটি গাড়ি তাদের পিছু করতে থাকে। তখন বেডি গাড়ি থামিয়ে তাদের পিছনে কে আছে সেটা দেখার চেষ্টা করে, কিন্তু হেডলাইটের অতিরিক্ত আলোতে সে কিছুই দেখতে পায় না। এরপর সে যখন গাড়িটি পিছনের দিকে নিয়ে যায় তখন ওই গাড়িটিও পিছনের দিকে যেতে থাকে। তখনই আমরা বুঝতে পারি এই গাড়িটি অন্য কোনো গাড়ি ছিল না, এটা ছিল ক্রিস্টিন। ব্যাডি সেটা দেখে অনেক রেগে যায় এবং গাড়ি নিয়ে একটি গ্যাস স্টেশনে এসে থামায়, যেখানে রিচি নামের তার এক বন্ধু কাজ করছিল। ব্যাডি গাড়ি থেকে নেমে ক্রিস্টিনকে আক্রমণ করার জন্য একটি লোহার রড হাতে নেয়। ঠিক তখনই ক্রিস্টিন তীব্র গতিতে এসে ব্যাডির গাড়ির উপরে আছড়ে পড়ে। এবার ব্যাডির গাড়িও বেশ ক্ষতিগ্রস্ত হয়। ব্যাডি ভেবেছিল অ্যানি গাড়ির ভিতরেই আছে, এজন্য সে তাকে বাইরে আসতে বলে, কিন্তু ক্রিস্টিন আরো তীব্র গতিতে ব্যাডির গাড়িতেই ধাক্কা মারে আর সোজা ওয়ার্কশপের ভিতর ঢুকিয়ে দেয়। ডন ব্যাডির গাড়িতে বসেছিল আর ক্রিস্টিন ওকে সহ একদম পিষে ফেলে। এরপর ব্যাডির গাড়ি লিক হয়ে পেট্রোল পড়তে থাকে আর সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়। কিন্তু কিছু সময়ের ভিতরে সেই গ্যাস স্টেশনে আগুন ছড়িয়ে পড়ে আর ভয়ঙ্করভাবে একটি ব্লাস্ট হয়ে যায়। ঋষি যেহেতু সেই ওয়ার্কশপের ভিতরে ছিল তাই সেও এই ব্লাস্টে মারা যায়। এসব দেখে ব্যাডি জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু আগুনে জ্বলন্ত ক্রিস্টিন সেও ব্যাডির পিছু পিছু করতে থাকে। একসময় তাকেও সে পিষে মেরে ফেলে। কিছু সময় পর ক্রিস্টিন উইলের গ্যারেজে ফিরে আসে। ক্রিস্টিনের উপর থেকে ধোঁয়া বের হচ্ছিল। উইল এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়, কারণ অ্যানি তখন অন্য একটি গাড়ি মেরামত করতে গিয়েছিল। তখন উইল হাতে বন্দুক নিয়ে দেখতে যায় আসলে গাড়ির ভিতরে কে ছিল, কিন্তু দরজা খুলে সে ভিতরে কাউকে দেখতেই পায় না। উইল বুঝতে পারছিল না যে আসলে এখানে হচ্ছেটা কি। এরপর সে নিজেই গাড়ির ভিতরে বসে যায় এবং একটু পরে সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে।
কারণ ক্রিস্টিম আজকে শপথ করেছে সে কাউকেই ছাড়বে না। সে দরজা আটকে দেয় আর সিট ড্যাশবোর্ডের সাথে ধাক্কা দিয়ে উইলকে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে অ্যানি গ্যারেজে পৌঁছালে সেখানে দেখতে পায় সেখানে কয়েকটা পুলিশের গাড়ি এসেছে। তার সাথে ডিটেকটিভ জেরিনের দেখা হয়। সে জেরিনকে বলে ক্রিস্টিমের ভিতরে গ্যারেজের মালিক উইলের লাশ পাওয়া গিয়েছে। অ্যানি বলে সে আসলেই জানে না এই সব কিছু কিভাবে ঘটেছে, তবে তার মন বলছিল সবকিছুর পিছনেই ক্রিস্টিমের কোনো এক অদৃশ্য শক্তি রয়েছে। ড্যানিশ হসপিটাল থেকে রিলিজ পেলে লিয়া তাকে কল করে তারা দুজনেই দেখা করে। লিয়া ড্যানিশকে বলে ক্রিস্টিম অ্যানিকে সম্পূর্ণভাবে নিজের দিকে ডাইভার্ট করে ফেলেছে। অ্যানি ক্রিস্টিমের প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছে আর সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড করে বেড়াচ্ছে। ড্যানিশ বলে আমার বিশ্বাস আছে অ্যানি নিজ থেকে কোনো অন্যায় কাজ করবে না, কিন্তু ক্রিস্টিন যদি তাকে কনভিন্স করে ফেলে তাহলে খুব দ্রুত ক্রিস্টিনকে ধ্বংস করতে হবে। এরপর লিয়া বাড়িতে ফিরে আসে, কিন্তু এর কিছু সময় পরে অ্যানি ক্রিস্টিনকে নিয়ে সেখানে চলে আসে। সে ড্যানিশকে সাথে নিয়ে লং ড্রাইভে যেতে চাইলে ড্যানিশও রাজি হয়ে যায়। অ্যানি শুরু থেকেই একটু অদ্ভুত ব্যবহার করছিল, কিন্তু ড্যানিশ এতে করে খুব একটা পাত্তা দেয়নি। একটু পর হঠাৎ করে অ্যানি খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে আর সে স্টিয়ারিং ছেড়ে দেয়। এটা দেখে ড্যানিশ প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু অ্যানি বলতে থাকে ক্রিস্টিন তার কন্ট্রোলে নেই। তারপর অ্যানি খুব অদ্ভুতভাবে বলতে থাকে যে আমার আর ক্রিস্টিমের মাঝে কেউ আসতে পারবে না। তার ক্রিস্টিমের উপর অনেক ভরসা ছিল। সে বলে ক্রিস্টিম আমাদের কিছুই করবে না। আর এই ব্যাপারটা ড্যানিশের কাছে প্রুফ করতে গিয়ে সে গাড়িটিকে প্রচণ্ড স্পিডে বিপরীত লেনে প্রবেশ করায়। বন্ধুর এমন পাগলামি দেখে ড্যানিশ অনেক ভয় পেয়ে যায়। এর পরের দিন সকালে ড্যানিশ ক্রিস্টিমের উপর একটি নোট লিখে দেয়, যেখানে সে অ্যানিকে সন্ধ্যার সময় গ্যারেজে দেখা করতে বলে। সন্ধ্যার সময় গ্যারেজে ড্যানিশ ও লিয়া অ্যানির জন্য অপেক্ষা করছিল, কিন্তু অ্যানি এখনো আসেনি। এরপর তারা দুজন একটি বেকুর ভিতরে বসে সেই বেকুটাকে ওয়ার্কশপের ভিতর নিয়ে আসে। তারা আজকে ঠিক করে যে ওয়ার্কশপের ভিতরে অ্যানি আসার সাথে সাথেই তারা ওয়ার্কশপের গেট বন্ধ করে দিবে এবং সেই সুযোগই ড্যানিশ বোল্ডেজার দিয়ে সেই ক্রিস্টিমকে ধ্বংস করে দিবে। তো পরিকল্পনা অনুযায়ী লিয়া অফিসে চলে যায়, কিন্তু সে জানতো না ক্রিস্টিম ওয়ার্কশপের ভিতরেই লুকিয়েছিল। লিয়া অফিসের দিকে যাচ্ছিল আর ক্রিস্টিম বেরিয়ে এসে তাকে ধাওয়া করতে থাকে। এরপর লিয়া দৌড়ে একটি লাফ দিয়ে একটি টায়ার ধরে উপরে উঠে যায় আর কোনোভাবে ক্রিস্টিমের হাত থেকে বেঁচে যায়। কিন্তু ক্রিস্টিম হার না মেনে লিয়ার উপরে আবারও অ্যাটাক করার জন্য রেডি হয়। তখন ড্যানিশ লিয়ার দিকে বোল্ডেজার এগিয়ে দেয় যেন ক্রিস্টিম ওর কোনো ক্ষতি করতে না পারে। এরপর ক্রিস্টিম পিছনের দিকে গিয়ে ওয়ার্কশপের অন্য এক কর্নারে চলে যায় আর ড্যানিশ বোল্ডেজারকে অন্যদিকে নিয়ে যায়। এরপর একসময় ক্রিস্টিম ও ড্যানিশ বোল্ডেজার নিয়ে দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে যায়। আর এখানেই জানা যায় ক্রিস্টিম আজ একা ছিল না, এর ভিতরে অ্যানিও ছিল। অ্যানি সম্পূর্ণভাবে ক্রিস্টিমের আয়ত্তে ছিল। ক্রিস্টিম নিজে থেকে হেডলাইট জ্বালিয়ে দেয় আর কিছু মুহূর্তের ভিতরে ক্রিস্টিম আবারও নতুন হয়ে যায়। এদিকে আবার ড্যানিশের বোল্ডেজার হুট করে কাজ করা বন্ধ করে দেয়। ড্যানিশ সেটা ঠিক করার অনেক চেষ্টা করছিল। অন্যদিকে ক্রিস্টিম এবার লিয়াকে একদম মেরে ফেলার জন্য টার্গেট নেয়। লিয়াকে মারার জন্য ক্রিস্টিম সবকিছু ভেঙে চড়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু ক্রিস্টিমের উইলশেন্ড ভেঙে অ্যানি বাইরে এসে পড়ে। অ্যানির শরীরে উইংশিল্ডের বড় বড় টুকরা ঢুকে যায়। লিয়া একটু এগিয়ে আসলে অ্যানিকে দেখতে গেলে অ্যানি হুট করে লিয়াকে জড়িয়ে ধরে আবার ছেড়ে দেয়। লিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় আর অ্যানির সেখানেই মৃত্যু হয়। মৃত্যুর আগ মুহূর্তে অ্যানি নিজের গাড়িটাকে একবারের জন্য ছুঁয়ে দেখার চেষ্টা করে, তবে সেই গাড়ি আজ তার নিজের প্রাণই কেড়ে নিল। এরপর লিয়া সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ক্রিস্টিম বদলা নেওয়ার জন্য রিভার্স গিয়ারে আবার গাড়ি চালাতে থাকে আর পুরোনায় লিয়াকে আবার ধাওয়া করে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে লিয়া নিজেকে বাঁচিয়ে নেয় আর ক্রিস্টিম একটি পিলারের মধ্যে আটকে যায়। এদিকে আবার ড্যানিশ এতক্ষণে বোল্ডেজার ঠিক করে ফেলেছিল আর এই সুযোগে ড্যানিশ বোল্ডেজার ক্রিস্টিমের উপরে চালিয়ে দেয়। এদিকে আবার ক্রিস্টিম এখনো তার লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু ড্যানিশ একের পর এক বোল্ডেজার দিয়ে ক্রিস্টিমের উপর আক্রমণ চালায়। এতে করে এই সাইকো গাড়ি ক্রিস্টিমের শক্তি অনেকটা কমে আসে। সে কিছুটা সময় নেয় নিজেকে আবার পুরোনায় শক্তিশালী করার জন্য। অন্যদিকে লিয়াও বোল্ডেজারের উপর উঠে বসেছে। এবার তারা ক্রিস্টিমকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য রেডি হয়ে যায়। ড্যানিশ এবার খুব জোরালোভাবে বোল্ডেজার দিয়ে ক্রিস্টিমকে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলে। অবশেষে একটি বেপরোয়া সাইকো গাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই পরের দিন লিয়া ও ড্যানিশ ডিটেকটিভ জেরিনের সাথে দাঁড়িয়ে আছে। ক্রিস্টিমকে ধ্বংস করার পর গাড়িটি আবর্জনায় পরিণত হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখতে পাই ক্রিস্টিমের ছোট্ট একটি পার্টস আবারও নড়াচড়া করে ওঠে, অর্থাৎ ক্রিস্টিম এখনো জাগ্রত রয়েছে। তবে ক্রিস্টিম আবারও ফিরে আসবে অন্য কোনো গাড়ির রূপে অথবা অন্য কোনো নামে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।